প্রতি বছর বাংলাদেশ ভারত থেকে 60 to 63 বিলিয়ন ডলারের কমোডিটি ইম্পোর্ট করে, ওভার 60 কমোডিটি ইম্পোর্ট করে। আপনাকে আমি বলি, চায়নার সাথে বাংলাদেশ যদি প্রতিরক্ষা চুক্তি করে, ওভারঅল প্রতিরক্ষা চুক্তি করে, এই 60 বিলিয়ন ডলারের কমোডিটিতে চায়নার থেকে আমরা 10 থেকে 15 বিলিয়ন ডলার সেভ করব ওই কমোডিটির উপরে। আপনি আরো শুনবেন, বাংলাদেশে যত লোকজন ভারতে চিকিৎসার জন্য যায়, চায়নায় যদি বলে আমার রুগীদেরকে 30% ডিসকাউন্ট দিয়ে তোমরা চিকিৎসা করবা, সেক্ষেত্রেও বাংলাদেশের রুগী যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা পাবে। আরো শুনবেন, শিক্ষাক্ষেত্রে চায়নাকে যদি বলে আমার সায়েন্সের ছেলেদেরকে মেয়েদেরকে আমরা চায়না পাঠাবো, সেক্ষেত্রে আপনি দেখবেন তাদেরকে যদি বলে টিউশন ফিতে আমাদেরকে 25% 30% ডিসকাউন্ট দাও, সেটা তারা দেবে। এবং বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, ভারত আমাদের দরজায় এসে কাজের মতো দাঁড়াবে। এতে কোনো সন্দেহ নাই আজিজ ভাই, এতে কোনো সন্দেহ নাই। এখন আমি আপনাদেরকে যা বললাম, এটার উপরে আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা আজিজ ভাই? আপনি আমাকে করতে পারেন, আই ক্যান গিভ ইউ দ্য অ্যান্সার। যে শুধু এটা না, 8টা ডিভিশনে, ইভেন চায়নাতে আমাদের যাওয়ারও দরকার নাই। 8টা ডিভিশনাল টাউনে আমরা এই গ্রেডের হসপিটাল করতে দিই চাইনিজদেরকে, ওরাই করে দিলে রোগী বরঞ্চ ইন্ডিয়া থেকে এখানে আসতে চাবে। তো আমাদের কোথাও যেতে হবে না, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, আশেপাশের দেশগুলো থেকে আমার এখানে আসতে চাও। তো আমরা দিচ্ছি না কেন? এবং সস্তায় এখন একটা যে ট্রিটমেন্ট কস্ট যা পড়ে স্কোয়ারে বা এবার কেয়ারে, এর চেয়ে হাফ কস্টে চায়না করে দিবে। হাফ কস্টে দেশে বসেই ইন্টারন্যাশনাল লেভেলের এই গ্রেডের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস পাবে, নো ডাউট ইন ইট। আমি ব্যক্তিগতভাবে আমার কোনো সন্দেহ নেই, পাবে। ওকে নীরা, আমি যা বললাম এটার উপরে আপনার অবজারভেশন চাচ্ছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, আমার মোটেও মাইন্ড করার কিছু নাই। আমি যে প্রশ্ন দিলাম এটার উপরে যে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে তৈরি, আমার সাথে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আপনার কি এটার উপরে কোনো মতামত আছে? জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দরভাবে আপনি বলছেন, যেটা অনেক সময় আমরা এত সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি না। আমরা একটা মাথা থেকে একটা ছুটে যায়, একটা বসে যায়, সেটা এই ব্যাপারে আপনি 100% কারণ আমরা যদি মানে সেই চাণক্য নীতিতে চলে যাই, ফিরে যাই, শত্রুর শত্রু আমার মিত্র। তো এখন এই ভারত তো স্বপ্ন দেখে সুপার পাওয়ার হওয়ার। ভারত চিন্তা করে আজকে বাংলাদেশ এই ছোট্ট দেশটাকে কোনো না কোনো ভাবে আমাদের গ্রামে রাখতে হবে। কারণ যদি আমাদের গ্রাম থেকে ছুটে যায়, ইন্টারন্যাশনালি যদি অন্য কোনো দেশ এদের উপরে ভর করে, তাহলেই তো ওদের মানে ঘুম হারাম হয়ে যাবে। কারণ দেখেন, পাকিস্তানের সাথে যে খেলাটা তারা খেলতে গিয়ে তো তারা মানে হাঁটতে হাঁটতে একদম চরম হারছে। মানে ওদের মান সম্মান ওদের ধুতি নিয়ে টান দিয়ে ফেলছে পাকিস্তান। নীরা, আরেকটা কথা, নীরা আমি একটা কথা বলি, নীরা এবং ফিরদৌস আজিজ, আপনাদের দুইজনের সাথে আরো একটা বলি। চায়নার সাথে বাংলাদেশ যদি প্রতিরক্ষা চুক্তিটা করে, 7 সিস্টার স্বাধীন হয়ে যাবে নেক্সট 10 বছরের মধ্যে। 100%। আমাকে একটু বলতে দেন জেকব ভাই, যদিও আপনার বলতে পারি না। এই যে মনে করেন তারা আজকে বাংলাদেশে এই যে আমাদের জনগণ, আমাদের ভাই বোনদের উপর এত অত্যাচার কিসের জন্য? এই ভারত কোনো অবস্থাতেই চাচ্ছে না বাংলাদেশের ভিতরে অন্য কেউ এসে তাদের সহযোগিতা করুক, তাদের পাশে এসে দাঁড়াক। তাইলে ওদের খানা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ওরা পাকিস্তানের সাথে বুঝে উঠতে পারছে না, ওখানে কখনোই সে পারবে না। সে কাশ্মীর নিয়ে যত কিছুই হয়ে যাক না কেন, পাকিস্তান তাদের সেই খেলা দেখিয়ে দিয়েছে। এবং পাকিস্তান কিন্তু খুব ভালোভাবে ভারতের খেলা বুঝে ফেলছে। কারণ বাংলাদেশও বুঝতে পারতো আজকে যদি ভারত থেকে সব সরঞ্জামি এই আর্মি বাহিনীর ভিতরে না ঢুকতো, তাহলে কিন্তু বাংলাদেশ বুঝতো। যে কারণে বাংলাদেশ বুঝেও না বোঝার ভান করছে, তারা ঘুমিয়েও না ঘুমানোর ভান করছে আমাদের সেনাপতিরা। আর আজকে
এই বাংলাদেশে যদি আমরা অন্য কাউকে ইনভলভ করি, কারণ আমরা জানি আমার শত্রু কে, তা আমার শত্রুর শত্রুকে সেটা আমরা জানি না, অবশ্যই জানি। পলিটিক্যাল ওয়েতে আমাদের কি করতে হবে? পলিটিক্যাল ওয়েতে আমরা যত ছোটই দেশ না হই না কেন, আমাদের মাথায় থাকতে হবে আমার যে শত্রু, তার শত্রুকে তাকে আগে আমি খুঁজে বের করি, সেই পারবে আমাকে হেল্প করতে, আমাকে টিকিয়ে রাখতে। তাই এই বিষয়ের উপরে যদি আমরা যাই, তো সেখানে আমরা অবশ্যই চীনকে সর্বপ্রথম আমরা ধরবো যে চীনের সাথে আমার সম্পর্ক আগে ভালো করতে হবে। আজকে এই কাছাকাছির মধ্যে চীন পারবে আমাকে প্রোটেক্ট করতে। তাই এই বিষয়গুলো যদি আমরা সাধারণ জনগণ বুঝি, আমাদের দেশের পলিটিশিয়ানরা এগুলো কেন বুঝবে না? না বুঝলে তাদেরকে কেন ওখানে নেওয়া হচ্ছে? আর আজকে বিরোধী দল হিসাবে পার্লামেন্টে গিয়ে আমার কি অ্যাক্ট করতে হবে সেটাও যদি আমাদের বলে দিতে হয়, তাহলে কেন তারা ওখানে গিয়েছেন? কি ভরসায় তারা ওখানে গিয়েছে? তারা কি চোরের সাথে চোর হতে ওখানে গিয়েছে? ডাকাতের সাথে ডাকাত হতে ওখানে গিয়েছে? এরা কি লুটতারাজ করার জন্য ওখানে গিয়েছে? যে এতদিন আমরা লুটতারাজ করতে পারি নাই, আমরা অনেক দূরে ছিলাম, আমরা এখন এখানে এসেছি, আমরাও তোমাদের সাথে সঙ্গী হয়ে লুটতারাজ করব, এইটার জন্য তারা ওখানে গিয়েছে? আজকে আপনি যে কথাগুলো বলেছেন, আপনার কথার সাথে আমি 100% একমত পোষণ করি। আমাদের এটাই করা উচিত এই বাংলাদেশকে স্বাধীনভাবে টিকিয়ে রাখার জন্য। ওকে, হাসিন ভাই, অনেকক্ষণ আপনি চুপ করে আছেন। আমি বিশাল একটা প্রপোজাল নিয়ে কথা বললাম, এটার উপরে অফকোর্স আপনার একটা মতামত থাকতে পারে। আপনি আমাকে একটা মতামত দেন। আমার দর্শকদের ভিতরে 2-3 জনে একটা প্রশ্ন করছে। আমি এই একজনে বলছে, ভদ্রলোক বলছে, এবং কথাটা আমার কাছে লজিক্যাল, এটার আমার একটা ব্যাখ্যাও আছে। ভদ্রলোক বলছে যে আমেরিকা এটা হতে দেবে না। আমেরিকা যদি বা আমরা যদি চায়নার সাথে এ ধরনের চুক্তি করি, সেক্ষেত্রে ভারতকে আমেরিকা আরো খেপায়া দিবে। এবং তার এই কথাটার জবাব আমার কাছে আছে, আমি এটার জবাবটা দেব। কিন্তু আমি যে প্রপোজালটা নিয়ে কথা বলছি, এটার উপরে আপনার কথা আছে কিনা? এটা বিপক্ষে আপনি কথা বলতে পারেন, এটার পক্ষেও কথা বলতে পারেন, এবং আপনার কোনো প্রশ্নও থাকতে পারে, প্লিজ বলেন। আমার কথা হলো, আপনি যে প্রস্তাবটা দিচ্ছেন সুন্দর প্রস্তাব, এটা আমাদেরকে, আমরা নিজেরা হীনমান্যতায় ভুগি। আমরা কাপুরুষ জাতি? অবশ্যই আমরাই পারবো। আমাদের দেন কয়েকটা ফাইটার, আমাদের ভালো অস্ত্র দেন, গোলা বারুদ দেন, আমরা চীনকে দেই। আমাদের যে এয়ারপোর্টটা দেওয়ার কথা সেটা দেই। আমার চীনের সৈন্য দরকার নাই। আর চীন যদি আসে, প্রথমে পশ্চিমবঙ্গ স্বাধীন হবে এবং 7 অটোমেটিক হবে। কার লাগে যুদ্ধ করবে? যুদ্ধ দরকার নাই। বাট আমরা অক্ষম না। উই ক্যান ফাইট উইথ ইন্ডিয়া এনি টাইম। এই রিসোর্স গুলি আমাদের দরকার, দীর্ঘদিন ছিল না। এতে ভারতও, এতে আপনি মনে করেন আমেরিকাও কষ্ট পাবে না। আর আমেরিকা কষ্ট পাইলে সেই জন্য আমাদের একটু, এই জন্যই পাকিস্তানকে আনা দরকার। পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক মিনিমাইজ করার জন্য আমি মনে করি দরকার নাই। লেট আস গেট দ্য ইকুইপমেন্টস, বুট ফাইটার। আমাদের পাইলটটা খুব ভালো, আর আমরা চাণক্য নীতি খেলবো। চাণক্য নীতি খেলে ওই মনে করেন সাবমিনিস্ট্রের সাথে মহব্বত থাকবে, ভারত সোজা হয়ে যাবে ভাই। কোনো এত ঝামেলার দরকার নাই। ওগুলি আনলে হয়তো অনেক রেশারেশে যাবো, দরকার নাই। আর আমরা অতি দ্রুত, আমাদের উচিত এখন বাংলাদেশের দেশে ভারতীয় নাগরিক থাকে, এদেরকে বের করে দেওয়া। আর আপনার সাথে আমি একমত ওইসব বিষয়ে ভাই। ধন্যবাদ। ওকে, এস এম নরসির আলী, মীরা কথা বলেছে, কর্নেল ফিরদৌস আজিজ কথা বলেছে, কর্নেল হাসিন ভাই কথা বলেছে। আমি যে প্রস্তাবটা দিলাম, এটার উপরে আপনার অবজারভেশন কি? এটা আমার প্রথম না, এটা নিয়ে এর আগেও আলোচনা করেছি, আপনি শুনেছেন। এটার উপরে আপনার ওপেন অবজারভেশন কি? এর ভিতরে অনেক কিছু আপনার প্রশ্ন থাকতে পারে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি। ধন্যবাদ। আপনার এটা বলার আগে আমি একটু নিরঞ্জনে আবার একটা মন্তব্য করেছেন, যে সেটা আমি আসলে প্রতি সম্মান রেখে আমি একটু দ্বিমত পোষণ করি। উনি বলছেন যে ডক্টর ইউনূস সাহেবকে যদি প্রেসিডেন্ট বানানো হয় তাহলে সব সমস্যার সমাধান হবে। তো ডক্টর ইউনূস সাহেব প্রেসিডেন্ট হলে কি করতে পারতো না? তো সাংবাদিকের ক্ষমতা নাই। যখন ওনার ক্ষমতা ছিল তখন সেরকম কোনো কিছু করতে পারে না, যেরকম আমরা প্রত্যাশা করেছি। আমরা প্রেসিডেন্ট বানালে এখন আল্লাহ কি হবে, তেমন কোনো কিছু আমি এখান থেকে আশা করি না।
আপনি যেটা বললেন যে প্রস্তাবগুলো বলছেন, প্রস্তাবগুলো আপাতত দৃষ্টিতে সুন্দর, কিন্তু আমরা যদি চায়নার সাথে এইভাবে যদি করতে চাই, ভারতকে ঠেকাতে, তার বিনিময়ে চায়না আমাদের কাছ থেকে কি চাবে, সেটা কি আমরা দিতে প্রস্তুত আছে কিনা, বা এমন কি হয়ে যেতে পারে কিনা যে আমরা আমাদের দেশটা চায়না এটা মানে ইয়া হিসেবে রয়ে গেল, মানে টেরিটরি হিসেবে রয়ে চায়না যদি দিয়ে নেয়, মানে ভারত থেকে বের হওয়ার জন্য আমরা চায়নার টেরিটরিতে পরিণত হলাম কিনা। আর ওই যে আরেকটা ভদ্রলোক যিনি প্রশ্নটা করেছে, ওনার যুক্তিটাও লজিক যে আমেরিকা এখানে এটা হতে দিবে কিনা, কারণ আমেরিকার এখানে বড় ধরনের ইন্টারেস্ট আছে। আর সে তখন করবে যদি ইন্ডিয়ার সাথে সে আবার মিলে যাবে এবং ইন্ডিয়াকে সে সহযোগিতা করবে যে এইটাতে কোনোভাবে করতে না দেয়, এবং সেটার সাথে ইসরায়েলের সাপোর্ট থাকবে। এবং এই সবকিছু মিলিয়ে এই বিষয়টা আসলে একটা জিনিস আছে যে আপাতত দৃষ্টি খুলে, কিন্তু এটা আসলে প্র্যাকটিক্যালি এটা পসিবল কিনা আমার কাছে এটা সন্দেহ হচ্ছে। আপনি এগুলো একটু ক্লারিফাই করবেন। আর এই জিনিসগুলো যদি আমরা করতে দিতে আমাদের দেশকে আসলে মানে মানে সার্বভৌমত্ব থাকবে কিনা সেটাও একটা প্রশ্ন থেকে যায় আর কি। ওকে, ওকে, ফেরদৌস আজিজ ভাই বলেন। জি, আচ্ছা, এই যে ভারত সাইকোলজিটা, এটা কিন্তু আমাদের কিছু লোকের মাথায় এখনো আছে। এটা টোটালি ডিসকার্ড করে দিতে হবে, ভারত ভুলে যেতে হবে। হোয়াট ইজ ভারত? ভারত শব্দটাই আমাদের মনে রাখার দরকার। আচ্ছা, একটা গভর্নমেন্ট যখন পিপলস ম্যান্ডেট পেয়ে যায় এবং পিপল তার সাথে থাকে, আমেরিকা কিচ্ছু, আমেরিকা নাথিং। লুক এট ইরান। ইরান তাদের নেতাকে মেরেছে, হোল নেশন ইজ ইউনাইটেড। তো ইরান কতটা শক্তিশালী? ইরান হ্যাজ ইস মিলিটারি অ্যান্ড আদার অ্যাবিলিটি উই প্লাস পিপলস ম্যান্ডেট, হোল টোটাল পিপল। চায়নার সাথে এই টোটাল আমাদের পুরা জনগণের মতামত এসে যাবে যদি গভর্নমেন্ট এই সিদ্ধান্তগুলো নেয়। পুরা জাতি ওই ফিফথ কলামিস্ট তো কিছু থাকবেই, ওগুলাতে কিছু আসে যায় না। ওই কয়েকটা এই দেশ থেকে যেগুলা অবৈধ আবর্জনা আছে এগুলো বের করে দিলে, ভারতীয় যেগুলো আছে, আর আমাদের ফিফথ কলামিস্ট গুলাকে আইনের আওতায় নিয়ে আসলে, এটা স্যামিলনেস করলে, তাহলে আর পিপলস ম্যান্ডেট নিয়ে যদি চায়নার সাথে টোটাল এগ্রিমেন্টে যায়, লাইক চায়নার ব্যুরোক্রেসি কিন্তু ওয়ার্ল্ড বিশ্বের ওল্ডেস্ট ব্যুরোক্রেসি। সো হোয়াট উই নিড টু ডু, হেলথ, কালচারাল, ট্রেনিং, এডুকেশন, এগুলার একটা আলাদা প্যাকেজ ট্রিটি হতে হবে। আচ্ছা, টোটাল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, নট অনলি তিস্তা অ্যান্ড আদার রিভার্স, টোটাল ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের একটা চুক্তি হতে হবে, যেটা ডক্টর ইউনূস ইনিশিয়েট করেছে। আচ্ছা, তারপরে লালমনিরহাট এয়ারপোর্ট, এগুলা, আর টোটাল একটা ওভারঅল বিজনেস ট্রিটি ইনক্লুসিভ অল, এবং বিনিয়োগ, এই দেশে বিনিয়োগ চায়না। এটা এই কয়েকটা জিনিস যদি চায়নার সাথে করতে পারে, ভারত বাপ করে পালাবে আর জীবনে কোনোদিন মাথা তুলে দাঁড়াবে না। আর আমরা ফরেন পলিসি স্ট্রংলি চেঞ্জ করতে হবে। বিশ্বের যে কোনো স্বাধীনতাকামী দেশকে আমরা সাপোর্ট দিব, সমর্থন দিব, সেভেন সিস্টারকে সমর্থন দিব ওপেন ডিক্লারেশন দিয়ে। দ্যাটস অল, আর কিছু লাগবে। ওকে, ওকে, যেগুলা আস্তে আস্তে স্বাধীনতা চাবে তারা। আমি ডক্টর এস এম নরসির আলী আপনার প্রশ্নের জবাবটা দেই। খুব লজিক্যাল কোয়েশ্চেন যে আমরা যদি চায়নাকে এটা দেই তাহলে চায়না আমার দেশ থেকে কি চাইবে। একটা কথা আপনাকে আমি বলি, চায়না একটা জিনিস চায়, ইনপ্র্যাকটিক্যাল, তারা ভারতের মুখোমুখি হইয়া দাঁড়াইয়া থাকতে চায় এবং দাঁড়াইয়া থাকতে মুখোমুখি পারতেছে না, একটা ল্যান্ডস গ্যাপ আছে। আপনি চায়নাকে যদি বলেন তোমাদের প্রতিরক্ষা খাতে ইন্ডিয়াকে ডিফেন্ড করার জন্য আমি তোমাকে আমার জল এবং স্থলপথ এবং আকাশপথ দেব, কিন্তু কন্ডিশন হলো তুমি আমার রাষ্ট্রের ভিতর থেকে তুমি ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করতে পারবে না, তুমি শুধু আমার নিরাপত্তার জন্য থাকবা। যেমন সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং জাপান, তারা আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তির মধ্যে একটা কথা বলেছে, যুদ্ধক্ষেত্রে তোমরা আমাদের ভূমি ব্যবহার করতে পারবে না। এখন চায়না বাংলাদেশে যদি আমাদের সাথে এই চুক্তিটা করে, চায়নার বেনিফিট হলো তারা ভারতকে মার্জিনালাইজ করে দেওয়ার জন্য একটা ভূমি পাইছে, এটাই তাদের অর্জন।
বাংলাদেশের ভূমির দিকে চায়নার কোনো আগ্রহ নাই, এখানে তারা গভর্নিংও করতে চায় না, দে আর নট ইন্টারেস্টেড। কিন্তু তারা বাণিজ্য চায়, মার্কেট চায়। ওকে, তোমরা বাণিজ্য করো। আমরা ভারতকে কমোডিটির জন্য $100 বিলিয়ন দিছি, তোমরা আমার ডিসকাউন্ট দাও, আমি তোমার প্রতিরক্ষা চুক্তিতে সাইন কইরা ভারতের মুখোমুখি তোমাদের দাঁড়ায় থাকার সুযোগ দিতেছি। মধ্যের থেকে চায়না যখন ভারতের মুখোমুখি দাঁড়াবে, আমি আমার পুরো নিরাপত্তাটা পায়ে গেলাম। হাসিন ভাইয়ের কথার জবাবে আমি বলি, হাসিন ভাই বলছে অস্ত্র দেখ, আমি যুদ্ধ করব। আমি হাসিন ভাইয়ের সাথে একমত, কিন্তু এই মুহূর্তে এই পলিসিটা বাংলাদেশের জন্য ব্যাকফায়ার করবে, ভালো না। আমি ভারতের সাথে কোনো সরাসরি কনফ্রন্টেশন চাইতেছি না। কেন চাই না? ভারতের সাথে যদি বাংলাদেশ কনফ্রন্টেশনে যায়, ইকোনমিক্যালি আমরা এটা অ্যাফোর্ড করব না, ফিজিক্যালি আমরা এটা অ্যাফোর্ড করব না। এখন আমরা যদি চায়নারে আমাদের বর্ডারে দাঁড় করাই, জীবনে আপনি মনে রাখবেন বিএসএফ নষ্ট করে দিবে, মরিচা দিবে, আমাদের চোখের দিকে তাকাইবো না। আর যদি তারা আক্রমণও করতে আসে, যুদ্ধ করবে চায়না, ওখানে আমাদের কি? চায়না আমাদের বর্ডার প্রোটেক্ট করতে গিয়ে ভারতের সাথে যুদ্ধ করবে। বাংলাদেশি সেনাবাহিনী তখন কি করবে জানেন? চায়নার পিছনে দাঁড়াবে, শুধু স্ট্র্যাটেজিটা খেয়াল করবে, কারণ আমরা সারা জীবন চায়নারে আমাদের বর্ডারে রাখবো না। আমাদের সাথে চায়নার এই ধরনের চুক্তি যদি 20 থেকে 25 বছর হয়, এবং টেকনোলজিক্যালি এবং ট্রেনিং এর ক্ষেত্রে বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স, বিডিআর, বিজিবি যারা আছে, এরা যদি শিখে, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। 20 থেকে 25 বছর অপেক্ষা করার দরকার নাই। চায়নার সাথে এই চুক্তি করলে নেক্সট 10 বছরে পশ্চিমবঙ্গ স্বাধীন হয়ে যাবে, 7 সিস্টার স্বাধীন হয়ে যাবে, ভারত ফারাক্কা সমস্যার সমাধান করবে, বর্ডারে কোনো কিলিং হবে না। আমাদের শিক্ষা খাতে আমাদের ছেলেরা শিক্ষিত হবে, মিলিটারি ট্রেনিং এর ক্ষেত্রে আরো সামনে এগোবে। এখন ওই ভদ্রলোকের কথার জবাব দেই, আমেরিকা এটা হইতে দিবে কিনা? আপনারা, আমি যে ভদ্রলোক বলেছে, আপনার কথার জবাবটা আমি দিচ্ছি, আমি জানি না আপনি লাইনে আছেন কিনা। আপনারা ওনার নাম আসাদুল ইসলাম, আসাদ সাহেব, আমেরিকার সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি চায়নার সাথে, আমেরিকার সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি চায়নার সাথে, এবং ওই চায়নার সাথে এই চুক্তিতে চায়না আবার বলছে পৃথিবীর কোন দেশে আমরা যদি বাণিজ্য চুক্তি করি, আমেরিকা সেখানে ইন্টারফেয়ার করবে না। আরো একটা কথা আছে, চায়না আরো একটা কাজ করে, সেই কাজটা কি? চায়না এবং আমেরিকা তারা প্যারালাল একটা ফরেন পলিসি তারা মেনটেন করে। একটা কথা মনে রেখে, জাপানকে ইকোনমিক্যাল সুপার পাওয়ার বলা হলেও জাপানকে সুপার পাওয়ার হবে এই পর্যায়ে মনে করে না, কিন্তু চায়না ইকোনমিক্যালি, টেকনোলজিক্যালি, এডুকেশনালি তারা যেভাবে অ্যাডভান্স হচ্ছে, নেক্সট খুব তাড়াতাড়ি চায়নাকে সবাই মেনে নেবে যে তারা সুপার পাওয়ার, তারা পরাশক্তি। Therefore, আমেরিকা আগে যে একটা কোল্ড ওয়ার ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে, আমেরিকা ওই কোল্ড ওয়ার চায় না। আমেরিকা কি চায়? চায়নার সাথে রেসিপ্রোকাল একটা সম্পর্ক মেনটেন করতে চায়, মারামারি ধরাধরি না কইরা। কারণ মারামারি ধরাধরি ওই কোল্ড ওয়ার টাইপ ডিপ্লোমেসি করতে গেলে আমেরিকার প্রতিরক্ষা বাজেট আরো 15 থেকে 20% বাড়াতে হবে। Therefore, ভারতের জন্য আমেরিকা চায়নার সাথে এই চুক্তি নিয়ে, প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের উপরে গাইবই করতে পারে। একটা কথা আপনাদেরকে আমি বলি, ফেরদৌস আজিজ ভাই, হাসিন ভাই, নরসের ভাই এবং নীরা চায়নার সাথে অস্ত্র চুক্তি করে গেছে জিয়া রহমান সাহেব। আমেরিকা গত 35-40 বছর চেষ্টা করছে বাংলাদেশ সামরিক বাহিনীতে অস্ত্র সাপ্লাই, স্মল আর্ম সাপ্লাই, অ্যামুনিশন সাপ্লাই এগুলো দেওয়ার জন্য। আমেরিকা কিন্তু ওইখানে সাপ্লাইতে ঢুকাইতে পারে না। কেন পারে না এটা কি জানেন?
চায়নার সাথে তাদেরও আন্ডারস্ট্যান্ডিং আছে যে বাংলাদেশ সরকার ইন্ডিপেন্ডেন্টলি যদি কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আমেরিকা ইন্টারভিন করবে না। একটা কথা, আপনারা কম্বোডিয়ার দিকে তাকান। কম্বোডিয়ার এক সময় কিং ছিল প্রিন্স নরোদম সিহানুক। নরোদম সিহানুককে বলা হলো, কিউ সাম্পান বলছিল যে তুমি কাগজ সাইন করো, আমরা আমেরিকার সাথে এই চুক্তি করব, ওই চুক্তি করব, এইটা করব, সেটা করব। নরোদম সিহানুক স্মার্টলি বলল, আমি অসুস্থ, আমি চায়নার থেকে চিকিৎসা করাই আসি, আমি আইসা সাইন করব। নরোদম সিহানুক আসতে চায়নায় গেল। ফেরদৌস ভাই, হাসিন ভাই, নওশের ভাই এবং নীরা, প্রিন্স নরোদম সিহানুক চায়নায় যাইয়া চায়নার সাথে প্রতিরক্ষা চুক্তিটা সাইন করে ফেলাইছে। সাইন কইরা তারপরে চায়নারে বলছে, এবার আমারে সিকিউরিটি দিয়ে কম্বোডিয়ায় পাঠাও। কিউ সাম্পান চিতায় গেছে, আমেরিকা আর ওইটা চ্যালেঞ্জ করে টিকা থাকে নাই। তো বাংলাদেশে যারা মনে করেন যে আমেরিকা এইটা করতে দেবে না, আপনারা শুধু ভুল না। বিশ্বের রাজনীতি এবং ডিপ্লোমেসি সম্পর্কে আরো পড়েন। আমি সবকিছু জানি না, আমি অনেক কিছু জানি না, কিন্তু আমি কয়েকটা জিনিস, হাসিন ভাই শুনলে আপনি অবাক হবেন, মনোযোগ দিয়ে পড়ছি। আমেরিকার সাথে সিঙ্গাপুরের প্রতিরক্ষা চুক্তিটা আমি লাইন বাই লাইন পড়ছি। আমেরিকার সাথে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা চুক্তিটা আমি লাইন বাই লাইন পড়ছি। তাইওয়ানের চুক্তিটা আমি লাইন বাই লাইন পড়ছি। এবং মজার কথা, আপনারা 4 জনে আমার কাছে শুনে রাখেন, এই প্রতিরক্ষা চুক্তির জন্য দেশ শিল্প বিপ্লব হয়ে গেছে, ইকোনমিক্যালি তারা পৃথিবীতে দাঁড়ায় গেছে। বাংলাদেশ যদি এই কাজটা করে চায়নার সাথে, আপনাদেরকে বলি বাংলাদেশ দাঁড়ায় যাবে। এবার আমাদের অনেক আলোচনা হয়েছে, আমি এবার প্রথম ডক্টর নওশের আলী আপনাকে বলবো আজকের আলোচনাটাকে আপনি যদি কনক্লুড করেন। ভাইয়া, একটা পয়েন্ট এখনো বাকি আছে। জি আছে। ওকে, আমি নীরার কথাটায় আমি আবার কনক্লুশন বাদ দিয়ে ওই সাবজেক্টটায় আমি ব্যাক করে আসি, সাবজেক্ট ইম্পর্টেন্ট ছিল। থ্যাংক ইউ নীরা। হাসিন ভাই, জুলাই বিপ্লব থেকে কি আমরা এনসিপি কে আলাদা করতে পারি কিনা? আমরা কি এনসিপি কে বাদ দিলে জুলাই বিপ্লব কারা নেতৃত্ব দিছে, কোথা থেকে আসছে? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এনসিপি কে বাদ দিলে জুলাই বিপ্লবের নেতৃত্বকে আমরা ব্যাখ্যা করতে পারি কিনা, ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? ভাই, জুলাই বিপ্লব তো এনসিপি করছে প্রকাশ্যে ঘোষণা দিয়া। আর কে করছে? বিএনপি তো প্রকাশ্যে ঘোষণা দেওয়া বলছে আমরা নাই। আপনি বিপ্লবটাকে কিভাবে দেখেন? আমি একটা কথা বলি ভাই, মনে নিয়েন না, অনেক কষ্ট নিয়েন না। আমরা ভাষা আন্দোলন করছি, গুলি করছে কে? বাঙালি পুলিশ। মুখ্যমন্ত্রীকে বাঙালি, নুরুল আমিন সাহেব। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল আমাদের নাজিমুদ্দিন সাহেব, সব ছিল বাঙালি। কায়েদ আজম মরে গেছে 48 সালে, সেইখানে মারা গেছে 6 জন। এই 6 জনের জন্য কত শহীদ মিনার বাংলাদেশে, কয়েক হাজার শহীদ মিনার। আর এই 24 নিয়ে আপনাদের 1400 মারা গেছে, আমাদের কোনো মাথা ব্যথা নাই। সুশীলের কান্না দেখলে অবাক লাগে, তার বিতর্কিত করে জুলাই নিয়া। এবার আপনি বলছেন এনসিপি নিয়া। এই সুশীলরা, এবার আমি মনে করি বিএনপি যদি এই বিপ্লবটা ধারণ করতো, বিএনপি অনেক উপরে উঠে যেত। ধারণ না কইরা আমাদের বিপদে ফেলতেছে, বিএনপি বড় বিপদে পড়তেছে। এখানে যেটা বলছেন এনসিপি মানে বিপ্লব, সোজা কথা। এই ছাত্ররাই বিপ্লব করতে, এই অধিকার, এই রাইট তাদের, অন্য কারো নাই। ধন্যবাদ ভাই। হাসিন ভাই, একটা কথা আপনাকে বলি, এনসিপির উপরে এখন সালাউদ্দিন যেভাবে পুলিশ দিয়ে অত্যাচার করাইতেছে, সালাউদ্দিনের টার্গেট কি? ভারত এনসিপি কে অপছন্দ করে, ভারত চায় এনসিপি কে ডিস্ট্রয় করে দেওয়া হোক। ভারতের কাছে 71 অনেক পবিত্র, 24 অনেক অপবিত্র। এই জন্য এনসিপি কে মাইরা কি তারা জুলাইকেও ডিস্ট্রয় করতে চাইতেছে নাকি অন্য কিছু?